নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো আলু দিয়ে একটি স্ন্যাক্স রেসিপি। স্ন্যাক্স রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে দুটো আলু নিয়ে নিয়েছি। এবার আমি আলুগুলোকে একটু মোটা মোটা করে কেটে নেব। দেখুন আমি ঠিক যেভাবে কাটছি ঠিক সেরকম মোটা মোটা করে কেটে নিতে হবে। আর এই রেসিপিটি আমি কিন্তু এই প্রথমবার তৈরি করছি। আর এটা তৈরি করতে আমি কি ভুল করেছি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি সেই ভুলটা ঠিক করে নেন তাহলে কিন্তু এই স্ন্যাক্স রেসিপিটি আরও সুন্দর হবে। আর আমি যেভাবে তৈরি করেছি সেটাও খেতে বেশ ভালো হয়েছিল, কিন্তু এর মধ্যে কিছু প্রবলেম হয়ে গেছিলো, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমি এখানে দুটো আলুকেই কিন্তু একইভাবে কেটে নিয়েছি। আর আমার কাছে কোনো বড় স্টিক ছিল না, তার জন্য আমি এখানে টুথপিক ব্যবহার করেছি। আর টুথপিকটা দিয়ে আমি প্রথমে এভাবে ধরে নিয়েছি, ঠিক যেভাবে ধরেছি আমি, আর পরে কিন্তু একটু সরিয়ে সরিয়ে আমি এটা কেটেছি। প্রথমে একদম সোজাভাবে কাটতে হবে, দেখুন ঠিক যেভাবে আমি কাটছি। আর তারপরে এটাকে উল্টে দিয়ে একটু আড়াআড়ি করে কাটতে হবে। এটা কিন্তু একদম সোজাভাবে কাটবেন না, এখানে একটু আড়াআড়ি করে এখানে কাটতে হবে। সামান্য একটু বেঁকিয়ে দিলেই কিন্তু এটা হয়ে যাবে। আর আমি এখানে ভুল কোনটা করেছি, যেটা হলো আমি একটু মোটা মোটা করে এখানে কেটেছি, যার কারণে এটা কিন্তু বেশি ভালো হয়নি। আপনারা চেষ্টা করবেন যথাসাধ্য এখানে একটু চিকন চিকন করে কাটার, তাহলে কিন্তু এই স্ন্যাক্সটা দেখতে যতটা সুন্দর হবে বানাতে কিন্তু ততটাই আসান হবে। আমার এখানে বানাতে গিয়েও কিন্তু অনেক প্রবলেম হয়েছিল এইভাবে একটু মোটা মোটাভাবে কাটার জন্য। দেখুন আমি সবগুলোকে কিন্তু একইভাবে কেটে নিয়েছি। আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। প্রথমে একদম সোজাভাবে কাটতে হবে, তারপরে এটাকে একটু বেঁকিয়ে কাটতে হবে। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন আমি কিন্তু একইভাবে সবগুলোকে কেটে নিয়েছি। এটাও কিন্তু একটু চিকন করে কাটা হয়েছে, তার জন্য এটা বেশি সুন্দর হয়েছে। কিন্তু তবুও আমার অনেক প্রবলেম হয়েছে এটা বানাতে। যতটা সোজা মনে হয় আমার কাছে তো ততটা সোজা এখানে লাগেনি। এবার আমি এগুলোকে একটু জলের মধ্যে নিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ মতো লবণ। লবণটা দিয়ে আমি এখানে 5 মিনিটের জন্য আলুগুলোকে জলের মধ্যে এভাবেই রেখে দেবো। 5 মিনিট পর এখানে আমি জল থেকে তুলে ভালো করে একটু ধুয়ে নেব। আর দেখুন এখানে মোটা করে কাটার কারণে এটা কিন্তু ভেঙে যাচ্ছে একটু টান দিলেই। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ি। এটা কিন্তু ঝাল লাল লঙ্কার গুঁড়ি, ঝালটা অবশ্যই বুঝে দেবেন। আর এখানে একদমই সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দেব। আর দিয়ে দেব এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার আমি হাতের সাহায্যে এগুলো ভালোভাবে মেখে নেব আলুর সাথে। আর এখানে যদি সামান্য জল প্রয়োজন হয় তখন কিন্তু আপনারা সামান্য পরিমাণে একটু জল দিয়ে আলুটাকে ভালো করে ম্যারিনেট করে নেবেন। আমি আলুগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে একটা পাত্রে তুলে নিয়েছি। এবার আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে আলুর স্ন্যাক্সগুলোকে দিয়ে দিতে হবে। দেখুন এখন কিন্তু এটা দেওয়ার সময় একদমই এক জায়গা হয়ে যাচ্ছে। এবার আমি এখানে টুথপিকের সাহায্যে এভাবে একটু ধরে রাখবো। একটুখানি টান দিলেই কিন্তু এটা ভেঙে যাচ্ছে, কারণ এটা একটু বেশি মোটা করে কাটা হয়ে গেছে। এইভাবে খানিকক্ষণ ধরে রাখলে কিন্তু স্ন্যাক্সগুলো দেখতে বেশ ভালো লাগবে। আপনারা এইভাবে একটু ধরে রাখার চেষ্টা করবেন। এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দেব। এটা ভেঙে গেলেও খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আমি এইভাবেই উল্টে পাল্টে একটু ভালোভাবে ভেজে নেব। দেখুন আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি, এটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। বাড়িতে এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে বেশ ভালো লাগে। আর এটা তৈরি করতে যারা প্রথম করবেন তাদের এরকমই একটু প্রবলেম হবে, তবে করতে করতে কিন্তু এগুলো ঠিক ভালোভাবে হয়ে যাবে। আমি একইভাবে সবগুলোকে ভেজে নিয়েছি। এবার এটা চটপটা বানানোর জন্য এর উপর দিয়ে আমি একটু চাট মশলা দিয়ে দেব, আর দিয়ে দেবো একটু বিট লবণ।
আর এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ি। লাল লঙ্কার গুঁড়িটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, যেহেতু আগেও লাল লঙ্কাটা ব্যবহার করা হয়েছে। এবার আমি এটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন, এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছিল আর খুবই সুন্দর লেগেছিল এটা খেতে। তৈরি হয়ে গেছে আলু দিয়ে একটি স্ন্যাক্স রেসিপি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাড়িতে এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণে সবাই সাবধানে থাকবেন।